কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা, আর কোন সাহাবী নাই। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে বসা, মসজিদের ভিতরে আর কোনো মানুষ নাই। হঠাৎ করে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দিয়ে যান। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর সামনে দিয়ে যান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু যররিল গিফারি, হাযা আবু যররিল গিফারি। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছেন, এই যে আবু যর গিফারি, এই যে আবু যর গিফারি, এই যে আবু যর গিফারি, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ওগো জিবরাইল, তুমি তো আসমানি ফেরেশতা, জমিনের কোনো মানুষ না, তুমি তো জমিনের মানুষ চিনার কথা না। জিবরাইল, তুমি আসমানি ফেরেশতা হয়ে আমার সাহাবী আবু যর গিফারির নাম কেমনে জানো? এই প্রশ্ন করার সাথে সাথে জিবরাইল আবারও মুস্কি মুস্কি হাসে। আবার কন্যা মুস্কি হাসি দিয়ে আরেক ভাইকে যদি জিজ্ঞেস করেন, ভাই ভালো আছেন তো, তাহলে আপনার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। সালাম দিবেন, জিজ্ঞেস করবেন, ভাই ভালো আছেন, বলে যে আপনার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে, আল্লাহর রহমত নাজিল হবে। আজকালকে এমন অবস্থা হয়ে গেছে, একজন আরেকজনের সালাম দিবে না। ছোট মানুষ বড়দেরকে সালাম দিবে, আমি বড় আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক, আমি তমুক। এই জায়গার চেয়ারম্যান আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাইরে তো আগে দেখেছি নি, আলহামদুলিল্লাহ কোন না, এর আগেও তো মাহফিল আসছি নাকি। আল্লাহু আকবার। মানে এরকম অনেক মানুষ আছে, সবাই তো না। আবার সালাম দিলে একটু মাথা নিচা করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথা নিচা, সালামের জবাব দেয় না। সালাম দেওয়া সুন্নত, কিন্তু শুনায়া উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালামের উত্তর দেয় না, স্পষ্ট করে সালামের জবাব দিতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন, এই যে আবু যর গিফারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম কেমনে জানলা, চিল্লা কেমনে, তুমি না আসমানি ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারিকে শুধু আমি না, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে। আশ্চর্য কথা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি না, আসমান আর জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা চিনে। আরে জিবরাইল কেমনে চিনে, কিভাবে চিনে? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়া মাঝে মধ্যে আবু যর গিফারির কথা স্বয়ং আলোচনা করেন আর বলেন, ও ফেরেশতারা শুনো, আমার নবীর এক সাহাবী আছে আবু যর গিফারি, আমার নবীর সাহাবী আবু যর গিফারিকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও ভালোবাসবা। আল্লাহ নিজে আলোচনা করেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূর নাম উচ্চারণ করে করে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মালিক নিজে যার আলোচনা করেন তাকে কি আর চিনার বাকি থাকে? আল্লাহ যার কথা নিজে আলোচনা করেন তাকে কি আর চিনার বাকি থাকে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ডেকে বলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত চেনেন, জানেন, ফেরেশতারাও এরকম সবাই চেনে। কি আমলের কারণে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, দুইটা আমলের কারণে। কয়টা আমল? খেয়াল করে শুনতেছেন সবাই? হ্যাঁ, সবাই খেয়াল করে শুনতেছেন? হ্যাঁ, শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দুই হাত তুলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবো, ডানে বামে তাকাবো না,
ডানে বামে তাকাইবেন, বেখেল হইলে আমাদের অসুবিধা হয়। ডানে বামে তাকাইবেন না, কথা বলবেন না, খুব মনোযোগ সহকারে শুনবেন। আবার কোন আলোচনা মনে না থাকলে ওই আরেক ভাই যে নাকি মাহফিলে ছিল তার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই এটা জানি কি বললো, কি আলোচনা হইলো, মনে থাকবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করে শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও জিবরাইল, কয় আমলের, কয় দুই আমলের কারণে। কয় আমল? ওই দুই আমল আমরা শুনবো, মনে রাখবো, আমল করব ইনশাআল্লাহ। বলেন ওই দুইটা আমল তো শুধুমাত্র আবু যর গিফারির ক্ষেত্রে খাস না, আমরা যদি ওই দুইটা আমল করি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের কথা নাম উচ্চারণ করে করে আলোচনা করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, দুই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গিফারিকে এত ভালোবাসেন। ও জিবরাইল, দুইটা আমল কি কি? কয় এক নাম্বার আমল হলো আবু যর গিফারি নিজে নিজেকে ছোট মনে করে। সুবহানাল্লাহ। এক নম্বর আমল হচ্ছে আবু যর গিফারি নিজে নিজেকে ছোট মনে করে, নিজে নিজেকে ছোট মনে করে। আবু যর গিফারি মনে করে আল্লাহ রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামদের চাইতে মনে হয় আমার ইলম কম, আমার দাম কম, আমি মনে হয় সবচেয়ে বেশি গুনাহগার। আবু যর গিফারির এক নম্বর আমল হলো এইটা, নিজে নিজেকে ছোট মনে করে। আর দুই নম্বর আমল হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি তেলাওয়াত করেন, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করেন, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করেন। এই দুই আমলের কারণে আবু যর গিফারির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি। আবার কন্না সুবহানাল্লাহ করব, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের একটা জামাত পাঠাইলেন, একজন ইমাম বানাইলেন। এই ইমাম সাহেব তুমি নামাজ পড়াইবা। সাহাবায়ে কেরামদের এই জামাত যখন গেল, সফরে বের হলেন, আর ইমাম সাহেব যখন নামাজ পড়ান প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে, মানে প্রথম রাকাতে যাই পড়েন আর না পড়েন, পরে যায় সূরা ইখলাস। আছেন না নাকি? ইনশাআল্লাহ খাই গেন টন্টন হয়ে নাইলে খবর আছে আজকে বাসা থেকে ধরে লও। হ্যাঁ হ্যাঁ, দেখো এই মুজাফফর ভাই কই আছে? কেসে গা মুজাফফর ভাই কোথায়? শুধু সূরা ইখলাস। হ্যাঁ, সাহাবায়ে কেরাম দৈনিক সূরা ইখলাস পড়লে একটা বিরক্ত ভাব হয়ে যাবে না? এই সফরের মধ্যে সাহাবায়ে কেরাম কিছু বলেন নাই। যখন সফর থেকে আসেন আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বিচার দেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম সাহেব পাঠাইলেন? কুল হু আল্লাহর হুজুর। সুবহানাল্লাহ কইবেন না? কুল হু আল্লাহর হুজুর। কয় কও কি তোমরা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে, প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। দেখো তাকে ইমাম সাহেবের ডাকে, ইমাম সাহেব আপনি নাকি শুধু কুল হু আল্লাহ পড়েন, কুল হু আল্লাহর হুজুর হইছেন? কয় জি ইয়া রাসূলুল্লাহ, কুল হু আল্লাহর হুজুর হইছি। সুবহানাল্লাহ কেমন না? আর জোরে একসাথে হাসরের মাঠে বলবেন যে হুজুরটা কই, এতবার সুবহানাল্লাহ বলাইছে, কই হুজুরটা? সুবহানাল্লাহ বলে যে কি পরিমাণ লাভ, কত ফায়দা, মইরা দেখেন মিয়া, বুঝবেন। দুনিয়া ভাই কিছুই না, কিছুই না। ভূমিকম্প হইল তুরস্কের মধ্যে, হাজার হাজার মানুষ, কত বেদনাদায়ক, কত কষ্টকর পরিস্থিতি। আহারে, সময়ও নেই, মানুষ কে যে কখন চলে যাবে বলাই যায় না। এই জন্য যারা নাকি আখিরাতের ব্যাপারে অগ্রগামী, আমলের ব্যাপারে অগ্রগামী, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। দুনিয়া হলো ধোঁকা ভাই, ধোঁকা ধোঁকা ধোঁকা। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি দেখছি, আল্লাহু আকবার, অধিকাংশ সময় জিকির জবানে এই জিকির বেশি বেশি করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনেক বড় বুজুর্গ ছিলেন শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহওয়ালা ছিলেন।
বলে যে তৎকালীন সময়ে আইয়ুব খান, অনেক মুরব্বীরা জানে আইয়ুব খান কেমন ছিল। আইয়ুব খানের সময়ে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকছে, ডাইকা নিয়া টেবিলের সামনে বসে এরপরে বলতেছেন যে হযরত আমি যা করব আপনি খালি চুপ করে থাকবেন, আপনি প্রতিবাদ করবেন না, আপনি যা চান আপনাকে তাই দিব, যা চান। হুজুর তখন বলছিলেন যে শামসুল হক তো আল্লাহর কাছে আগেই বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমি তো একজনের কাছে আগেই বিক্রি হয়ে গেছি, আমি তোমার কাছে কি বিক্রি হব? তুমি আমারে লোভ দেখাও, আমি তো একজনের কাছে আগেই বিক্রি হয়ে গেছি, সে হলেন আমার আল্লাহ, আমার মালিকের কাছে আমি আগেই বিক্রি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আইয়ুব খান তখন বলছিল, মৌলভী সাহেব তু পহচানতা है मैं कौन हूं? আই মৌলভী তুমি কি চেনো আমি কে? मैं আইয়ুব খান হো, আমি আইয়ুব খান, আমি যা বলি তা করি। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহর সামনে টেবিল ছিল, টেবিলের মধ্যে একটা থাপ্পড় মেরে বলেছিলেন, আরে তো পহচানতা है मैं कौन हूं? मैं শামসুল হক হো, তুই চিনিস আমি কে? আমি শামসুল হক, আমি বাতিলের সামনে কখনো মাথা নত করি না। আইয়ুব খান সেই দিন থরথর করে কাঁপতে 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 বসে বসে। এরপর থেকে যখন এই শামসুল হক ফরিদপুরির নাম শুনতে কয় না এখানে ঝামেলা করো না, এটা খুব ডেঞ্জারাস মৌলভী, বাতিলের সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার বলেন।